রাজধানীর আগারগাঁয়ের ব্যস্ত সড়কে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা যায় এক বৃদ্ধ মানুষের সংগ্রামী পথ চলা। তিনি আব্দুল মান্নান মল্লিক, পেশায় কলা বিক্রেতা। বয়সের ভারে, শরীরের ক্লান্তি, তবুও থেমে নেই তার জীবনযুদ্ধ। কষ্ট স্বীকার করে ফেটের দেয়, আমি না করে পারতাছি না, আমি ফেটের দেয় করতেছি। সন্তান আছে, সন্তান আমার তাকায় না। সে সংসার বড় হয়ে গেছে, 3 ছেলে, আমার মেয়েই তো আমার সংসার চালায়। এক ছেলে এক মেয়ের বাবা মান্নান মল্লিক। বয়সের এই শেষ প্রান্তে এসে আশা ছিল সন্তানের কাছে শান্তির আশ্রয় পাবেন, কিন্তু বাস্তবতা তার ঠিক উল্টো। ছেলে কোনো ভরণ পোষণই করেন না। বাধ্য হয়ে মেয়ের সংসারে থাকলেও নিজের দৈনন্দিন খরচের জন্য বৃদ্ধ মান্নানকে রোজই নামতে হয় রাস্তায়। কলার বোঝা মাথায় নিয়ে আগারগাঁয়ের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান তিনি। কখনো বসে থাকেন রাস্তার মোড়ে, কখনো হাঁটতে হাঁটতে খুঁজে ফেরেন ক্রেতা। প্রতিটি কলা বিক্রি তার কাছে টিকে থাকার আরেকটি দিন। কলা কোনোদিন 200, 300, 400 মানে মাল বেচা বুঝতে লাভ বুঝে সবদিন সমান হয় না। এটা আমার কথা ব্যক্তিগত, আমার নিজের দলীয়, কিন্তু এবার ঘর ভাড়া হয় না, আর সংসার খরচ হয় না। একটা বুঝেছেন আমার কে দিব 2 টাকা এর লিগে। প্রতিদিন রোজগার 400 থেকে 500 টাকা। বয়স হয়েছে, শরীরও আর শক্তি নেই, কিন্তু বাঁচতে তো হবে। বৃদ্ধ বয়সে বিশ্রাম নয়, বরং ভারী বোঝা কাঁধে নিয়ে রোজগারের জন্য পথে নামতে হয় মান্নানকে। বাড়িতে আমার কাজ তো করতে হবে, পেটের দায়িত্ব আমি চলতে হইব, শুধু একমাত্র পেটের লিগে। এই পেট না থাকলে তখন কাজের দরকার ছিল না। এই তখন মেয়ে চালাইতেছে, মেয়ে জামাই লয়ে গেলে আমার নির্ভয়, আমার করার উপায় নেই। এই হলো সমস্যা। সমাজের অবহেলা আর পরিবারের অবহেলায় জীবন যুদ্ধে হাল ছাড়েননি তিনি। যে বয়সে মানুষের প্রাপ্য ভালোবাসা, সেবা আর যত্ন, সেই বয়সে বেঁচে থাকার তাগিদে ঘাম ঝরাতে হচ্ছে আব্দুল মান্নান মল্লিককে। মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ কোথায় যেন হারিয়ে যাচ্ছে। মান্নানের গল্প সেই প্রশ্নই নতুন করে সামনে আসে। এটি কেবল মান্নানের গল্প না, এ যেন বাংলার মেহনতি মানুষের খণ্ডচিত্র।